দেশে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা। তবে সরকারি পর্যায়ে এ চিকিৎসার সুবিধা এখনও সীমিত। কিডনি রোগের চিকিৎসায় সরকারের সর্বোচ্চ বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে গত 2 দশকের বেশি সময়ে কিডনি প্রতিস্থাপন হয়েছে 100টিরও কম। রাজধানীর শেরেবাংলা নগরে 2001 সালে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউট। সময়ের সঙ্গে বেড়েছে এর শয্যা ও চিকিৎসা সেবার পরিধি। বর্তমানে 450 শয্যায় রোগী ভর্তি হলেও হাসপাতালটি চলছে 150 শয্যার জনবল কাঠামো অনুযায়ী। প্রতিষ্ঠানটিতে কিডনি প্রতিস্থাপন শুরু হয় 2005 সালে। এরপর 16 বছরে 2 দফায় দীর্ঘ বিরতি ছিল। এই সময়ে কিডনি প্রতিস্থাপন হয়েছে মাত্র 29টি। 2021 সালে আবার প্রতিস্থাপন শুরু হলে ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা। 2025 সালে হয়েছে 17টি, চলতি বছরের জুলাই পর্যন্ত আরও 12টি। সব মিলিয়ে 86টি কিডনি প্রতিস্থাপন হয়েছে। কিডনি প্রতিস্থাপনটা একটা ফুল টিম ওয়ার্ক। এখানে আমরা 4টা টিম একসাথে কাজ করি। আমরা জুলাই পরবর্তীতে যেটা হয়েছে যে আমাদের আগের সক্ষমতা ছিল না তা বলছি না আমরা, বাট রেটটা অনেক স্লো ছিল। যেটা আমরা চেষ্টা করেছি জুলাই পরবর্তীতে আমরা যা নতুন করে এখানে বদলি হয়ে এসেছি তারা একটা কার্যকর টিম গ্রহণ করার মাধ্যমে খুব তাড়াতাড়ি সক্ষমতা অর্জনের চেষ্টা করা। যার ফলে আমরা প্রথমে আমাদের টিম ছিল একটা, সিঙ্গেল টিমটাকে আমরা ভেঙে প্রথমে যেটা করে ফেলেছি আমরা ডবল টিম করে ফেলেছি, যাতে আমাদের ফ্রিকোয়েন্টলি ম্যান পাওয়ার ডেভেলপমেন্টটা বাড়ে। এই ম্যান পাওয়ার ডেভেলপিং বাড়ার পরিস্থিতিতে যেটা হয়েছে আমরা 2টা টিম থেকে 3টা টিমের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি, যাতে আমার একটা ফুললি ডেভেলপ সোসাইটি তৈরি হয়ে যায়, যারা ট্রান্সপ্লান্ট গ্রুপ 4টা টিমে কাজ করার সক্ষমতা রাখে, যোগ্যতা রাখে। একটি কিডনি প্রতিস্থাপন শুধু অস্ত্রোপচারের বিষয় নয়। কিডনি দাতা ও গ্রহীতার সম্পর্ক যাচাই, পুলিশ ভেরিফিকেশন, আইনগত অনুমোদন এবং দাতার শারীরিক সক্ষমতা যাচাই সহ কয়েকটি ধাপ পেরোতে হয়। এসব প্রক্রিয়ায় দীর্ঘ সময় পার হয়। তবে এই প্রক্রিয়া পেরিয়ে প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীদের জন্য জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এখন আসার জায়গা হয়ে উঠেছে। প্রায় 2.5 বছর হচ্ছে আমি ডায়ালিসিস নিচ্ছি। তারপর আমরা ট্রান্সপ্লান্টের জন্য অনেক চিন্তা ভাবনা করি। এই জায়গা থেকে একজন আঙ্কেল ট্রান্সপ্লান্ট করে গেছেন, তো ওনার সাথে কোন বাবদ কথা হয়েছে, যে পরিচয় হয়েছে, আলাপ হয়েছে। তো এই আঙ্কেল বলছে আমি এই ন্যাশনালের থেকেই ট্রান্সপ্লান্ট করে গেছি, উনি ভালো আছে দেখলাম। তো ওই আঙ্কেল আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আসার পরে ওই সূত্র থেকে আমরা এখানে আসছি। আসার পরে যে আমাদের যে কাগজপত্র রেডি করতে বা আমাদের যে টেস্ট আছে ওগুলো রেডি করতে যতটুকু সময় লাগছে ওইটুকু সময়। প্রতিস্থাপনের পরও শেষ হয় না চিকিৎসার পথ। নতুন কিডনি শরীরে ঠিকভাবে কাজ করছে কিনা, কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা, এসব নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়। ওষুধ, পরীক্ষা নিরীক্ষার চিকিৎসকের পরামর্শ মেনে চলার মধ্য দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন রোগীরা। একই সময় হাসপাতালের অন্য প্রান্তে চলছে আরেকটি অপেক্ষা। কারো কাগজপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা, কারো প্রয়োজনীয় পরীক্ষা, আবার কেউ অপেক্ষা করছেন প্রতিস্থাপনের নির্ধারিত তারিখের জন্য। একজনের জন্য কিডনি প্রতিস্থাপন মানে নতুন করে জীবনযাপনের সুযোগ, আর সেই আশাতেই প্রতিদিন অপেক্ষা করছেন আরও অনেক রোগী। এক এক করে বিভিন্ন টেস্ট পেপার রেডি, সব ডকুমেন্ট রেডি করে আমার ট্রান্সপ্লান্টের ডেট অতি সন্নিকটে চলে আসছে। আমাদের কাগজপাতি রেডি করতে এখানে 2 মাস মতো সময় লাগে, কারণ এখানে পুলিশ ভেরিফিকেশন আছে, কোর্টের থেকে রায় নিতে হয় এবং কিছু টেস্ট কমপ্লিট করতেও 2 মাস মতো। মোট 4 মাসের ভিতরে যদি সক্রিয়ভাবে কাজ করা যায় তাহলে এখানে ট্রান্সপ্লান্ট খুবই ত্বরান্বিত হয়, দ্রুত। তবে রোগীর চাহিদার তুলনায় প্রতিস্থাপনের সুযোগ এখনও সীমিত। কিডনি দাতা পাওয়া, আইনগত অনুমোদন এবং হাসপাতালের সক্ষমতা সবকিছু মিলিয়ে নির্ধারিত হয় এই প্রতিস্থাপন কখন হবে। চিকিৎসকদের হিসাবে বর্তমান জনবল ও লজিস্টিক সুবিধা বিবেচনায় আইনগত প্রক্রিয়া সহজ হলে এই হাসপাতালে সপ্তাহে 2টি পর্যন্ত কিডনি প্রতিস্থাপন করা সম্ভব। অর্থাৎ বছরে প্রায় 100টি প্রতিস্থাপনের সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজে চালু আছে এবং গত 5ই আগস্টের পরে থেকে এটা আরও জোরে সোরে শুরু হয়েছে আর কি। এখানে হয়তোবা পরিমাণে অনেক কম হয়েছে, আমরা এটা স্বীকার করি। অনেক রকমের নানা রকমের জটিলতা ছিল, বাট সব কিছু সামাল দিয়ে
আমরা সেই প্রতিবন্ধকতা সরায়ে এখন প্রতিনিয়ত এবং আমরা যেটা বলি যে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে আমরা কিডনি প্রতিস্থাপন করে যাচ্ছি। রুগীদের তেমন কোনো খরচ লাগে না, অপারেশন থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সবই কিন্তু এখানে ফ্রিতে করা হয়। কিডনি প্রতিস্থাপনের আগে কিছু আইনি প্রক্রিয়া আছে, আমাদের কাছে রিপোর্ট করা থেকে শুরু করে অপারেশন প্রক্রিয়ার মতো সম্পন্ন হতে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যায় আর কি। আমাদের কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট রুগী বা সংখ্যক রুগী এখন অপেক্ষাধীন অবস্থায় আছে অপারেশনের জন্য। আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতাতে আমরা প্রতি সপ্তাহে 2টো করে কিডনি প্রতিস্থাপন করতে পারি। আমরা যদি পূর্ণভাবে আমাদের যে সেট আপটা যদি বা অর্গানোগ্রাম যদি ফুল ফ্লেজেড আমরা যেতে পারি, সেই ক্ষেত্রে আমরা সপ্তাহে 5 দিন অন্তত কিডনি প্রতিস্থাপন করতে পারবো। কিডনি প্রতিস্থাপনের পাশাপাশি কিডনি, মূত্রনালী, মূত্রথলি ও প্রোস্টেটের জটিল অস্ত্রোপচারও নিয়মিত হচ্ছে এখানে। প্রতিদিন হচ্ছে ছোট বড় 25 থেকে 30টি অস্ত্রোপচার। ইউরোলজির প্রায় 95% অস্ত্রোপচার হচ্ছে মিনিমাল ইনভেসিভ, ল্যাপ্রোস্কোপিক ও এন্ডোস্কোপিক পদ্ধতিতে। তবে আধুনিক কিছু যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি এখনও বড় সীমাবদ্ধতা। আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট অনেকদিন ধরে হয়ে আসছে। এই ইনস্টিটিউটে 2005 সাল থেকে শুরু হয়েছিল। কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়ক যে আইনগত যে একটা জটিলতা, সেটা অনেকটাই কেটে গেছে। ট্রান্সপ্লান্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের যে ডোনার সিলেকশন ক্রাইটেরিয়া, সেটা অনেকটা এক্সটেন্ড করা হয়েছে। যেমন আগে যেমন বাবা মা, মামা, চাচা, খালা, ফুপু, আপন ভাই বোন, সেটার সাথে এখন যোগ হয়েছে কাজিনস, এবং এটা ছাড়া আরও একটি গ্রুপকে সংশ্লিষ্ট করা হয়েছে, সেটা হলো ইমোশনাল ডোনার। কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়ে এখানে কিন্তু 2005 সালে শুরু হলেও শুরুতে অনেক কম হয়েছে, মাঝখানে করোনা গিয়েছে, এটা ছাড়াও বিভিন্ন ধরনের কিছু জটিলতা ছিল। সো গ্র্যাজুয়ালি এই ট্রান্সপ্লান্টের হার বাড়ছে। ডিজিজ ডোনার ট্রান্সপ্লান্টেশন বাইরের দেশে আসলে আমরা যেটা করি সেটা আসলে লিভিং রিলেটেড ট্রান্সপ্লান্টেশন। ডিজিজ ডোনার ট্রান্সপ্লান্টেশন যেমন আইসিইউতে যে সমস্ত পেশেন্টের ব্রেইন ডেথ হয়, সেই সমস্ত রোগীর কাছ থেকে যদি আমরা কিডনি নিতে পারি বা তাদেরকে যদি ডোনার হিসেবে আমরা বিবেচনা করতে পারি, সেই হিসেবে তখন হয়তো আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে ডোনারের যে স্কারসিটি, সেটা অনেকটাই দূর হবে। আমাদের এখানে সপ্তাহে 2টো ট্রান্সপ্লান্টেশন করার জন্য মতো সক্ষমতা আমাদের আছে। আমরা ডোনার পুল বাড়ানোর চেষ্টা করছি। নানা সীমাবদ্ধতার মধ্যেও কিডনি প্রতিস্থাপনের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। চিকিৎসকদের সক্ষমতা, নতুন আইন এবং অবকাঠামোগত উন্নয়ন কাজে লাগানো গেলে সরকারি পর্যায়ে এ সেবার পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 2 কোটিরও বেশি মানুষ বিভিন্ন পর্যায়ের কিডনি রোগে ভুগছেন। বছরে 35 থেকে 40 হাজার মানুষ কিডনি রোগের শেষ পর্যায়ে পৌঁছান, যাদের দরকার হয় ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন। বাংলাদেশে 1982 সালে কিডনি প্রতিস্থাপন শুরু হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি 2001 সালে প্রতিষ্ঠার পর 2005 সাল থেকে তারা কিডনি প্রতিস্থাপন শুরু করে। এর মধ্যে কয়েক বছর তারা কিডনি প্রতিস্থাপন করেনি। সাম্প্রতিক সময়ে কিডনি প্রতিস্থাপনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিডনি প্রতিস্থাপনের আইনগত কার্যক্রমের সময় যদি কমিয়ে আনা যায়, তাহলে এই প্রতিষ্ঠানের কিডনি প্রতিস্থাপনের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিউল্লাহ, আজকের পত্রিকা, ঢাকা।